ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়ন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরের আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করে সংসদীয় দলীয় বোর্ড মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে সে সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান তিনি। মনোনয়নে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। আগামী ১২ মে সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনে মনোনয়ন বিতরণ চলবে ১০, ১১ ও ১২ এপ্রিল। শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, মনোনয়ন প্রত্যাশীরা কি বলছে? সকাল ১১টা থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণের পর এখন পর্যন্ত দলীয় যারা নেত্রী যারা রয়েছেন, মহিলা সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী যারা, তারা আসছেন, মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তারা জানাচ্ছিলেন যে তারা যদি মনোনয়নপত্র পান তাহলে আগামীতে তৃণমূলের জন্য এবং নারী অধিকার সংরক্ষণে তারা কাজ করবেন। এবং তারা বারবার তুলে ধরছিলেন যে তাদের গত ১৬ থেকে ১৮ বছর যে লড়াই সংগ্রাম, সরকারের বাইরে থাকা বিরোধী রাজনৈতিক দল হিসেবে তাদের যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামের বিষয়গুলো তুলে ধরছিলেন। তারা নির্যাতন, নিপীড়ন বা বিভিন্ন সময় যে কারাবরণের যে ঘটনাগুলো ঘটেছিল রাজনৈতিক কারণে, সেই বিষয়গুলোই তারা তুলে ধরছিলেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ১২ এপ্রিল হচ্ছে মনোনয়ন ক্রয়ের সর্বশেষ দিন এবং মনোনয়ন জমা দেওয়ার যে বিষয়টি, সেটি মূলত ৫০,০০০ টাকা জামানত সহ জমা দিতে হবে এবং আগামী ১২ মে ভোটের দিন ধার্য করা হয়েছে। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং মনোনয়ন যাচাই বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। এবং নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য মূলত সংরক্ষিত থাকে ৫০টি। এর মধ্যে বিএনপি এবার ৩৬টি আসন পেতে যাচ্ছে। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারা প্রত্যেকেই আশাবাদী যে তারা দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাবেন এবং দেশ ও নারীদের জন্য বিশেষ করে কাজ করার সুযোগ পাবেন। জানছিলাম সংসদে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণের খবর।